ওম শান্তি। আমাদের প্রত্যেকটা ব্রাহ্মণ বৎসের লক্ষ্য হচ্ছে নিজেকে ব্যক্ত থেকে অব্যক্ত স্থিতিতে নিয়ে যাওয়া। কিন্তু এই অব্যক্ত স্থিতি প্রাপ্ত করার জন্য আমাদের অবশ্যই অব্যক্ত শিক্ষা গ্রহণ করা আবশ্যক। আজ থেকে আমরা আমাদের এক নতুন যাত্রা শুরু করতে চলেছি, যেখানে আমরা 1969 থেকে বাবা যত অব্যক্ত মুরলি আমাদেরকে শুনিয়েছেন, আমরা সেগুলোকে পর্যায়ক্রমিকভাবে আলোচনা করতে চলেছি। যেই শিক্ষা আমাদের অব্যক্ত স্থিতিকে প্রাপ্ত করা এবং যোগের জন্য সুন্দর সুন্দর অব্যক্ত চিন্তা করতে এবং অব্যক্ত স্থিতিকে প্রাপ্ত করতে আমাদের ভীষণভাবে সহযোগিতা করবে। আশা করি আপনারা সকল ভাই বোনরা আমাদের এই যাত্রায় আমাদের সহযোগী হবেন। আজকে আমাদের এই যাত্রার প্রথম দিন। আজকে আমরা ব্রহ্মা বাবা অব্যক্ত হবার পর প্রথম যে বিশেষ সন্দেশ গুলজার দাদির মাধ্যমে তিনি আমাদেরকে দিয়েছেন, আমরা সেই বিশেষ অব্যক্ত সন্দেশ সম্পর্কে আলোচনা করব। अव्यक्त बानी 18 जनवरी 1969 पिताश्री जी के अव्यक्त होने के बाद अव्यक्त वतन से प्राप्त दिव्य संदेश गुलजार बहन द्वारा। তাহলে বাবা আমাদের গুলজার দাদির দ্বারা 18 জানুয়ারি 1969 সালে যে বিশেষ সন্দেশ পাঠিয়েছিলেন, আমরা সেটা নিয়ে চর্চা করব। এক নম্বর, आज जब हम वतन में गई तो बाप दादा बोले, साकार ब्रह्मा की आत्मा में आदि से अंत तक 84 जन्मों के चक्र लगाने के संस्कार है। तो आज भी वतन से चक्र लगाने गए थे। तो बाबा प्रथमे जे साक्षात्कारটা করিয়েছেন সেটা হচ্ছে ব্রহ্মা বাবা তার ভিতরে 84 জন্মের চক্রের জ্ঞান ছিল। তো বাবাও বলছেন बाबाओ से 84 जन्म चक्र लगाते गए। जैसे साइंस वाले रॉकेट द्वारा चंद्रमा तक पहुँचे और जितना चंद्रमा के नज़दीक पहुँचते गए उतना इस धरती की आकर्षण से परे होते गए। कि बोलें बाबा? बाबा बोलें जेमन এই দুনিয়ার বিজ্ঞানীরা যখন চন্দ্রমার উদ্দেশ্যে রওনা হন রকেট নিয়ে, তখন যত তারা চন্দ্রমার কাছাকাছি পৌঁছন তত এই পৃথিবীর আকর্ষণ সেই রকেটের ওপর থেকে কমতে শুরু করে। পৃথিবী কি আকর্ষণ খতম হয়ে গই। তাহলে যখন একদম চন্দ্রমার কাছে পৌঁছে যায় তখন পৃথিবীর আকর্ষণ সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। वहाँ पहुँचने पर बहुत हल्कापन महसूस होता है। যখন আমরা চাঁদে পৌঁছে যাই তখন আমরা অনেক বেশি হালকাপন অনুভব করি, কারণ আমরা জানি যে চাঁদের যে মাধ্যাকর্ষণ শক্তি সেটা পৃথিবীর 1/6 बाबा बोलছেন जैसे वहाँ पहुँचने पर बहुत हल्कापन महसूस होता है। जैसे तुम बच्चे जब सूक्ष्म वतन में आते हो तो स्थूल आकर्षण खत्म हो जाती है। तेमनी बाबा बोलें যে যত আমরা सूक्ष्म वतने থাকার অভ্যাস করব তত আমাদের এই দুনিয়ার আকর্ষণ, স্থূল দুনিয়ার আকর্ষণ সমাপ্ত হতে থাকবে। बाबा बोलছেন तो वहाँ भी धरती की आकर्षण नहीं रहती। তাহলে सूक्ष्म वतनेও এই দুনিয়ার এই স্থূল দুনিয়ার কোনো আকর্ষণ থাকে না। ইহো হে ধ্যান দ্বারা আর বো হে সায়েন্স দ্বারা। তা বাবা বলছেন আমাদেরটা হচ্ছে ধ্যানের দ্বারা
আর দুনিয়াটা হচ্ছে সায়েন্সের দ্বারা। और भी एक अंतर बाप दादा सुना रहे थे। বাবা বলছে আরেকটা অন্তর বাবা আমাদেরকে শোনাচ্ছিলেন कि इहो लोग जब रॉकेट में चढ़ते हैं तो लौटने का कनेक्शन नीचे बालों से होता है। তো বাবা বললেন এই দুনিয়া থেকে যখন রকেট পাঠানো হয় চাঁদে, তখন এর যে নিয়ন্ত্রণ সেটা এই পৃথিবীতে থাকা বিজ্ঞানী যারা রয়েছে, সায়েন্টিস্ট যারা রয়েছে, তাদের হাতেই থাকে। বাবা বলছেন लेकिन यहाँ तो जब चाहे जैसे चाहे अपने हाथ में है। কিন্তু আমরা যে এই দুনিয়া থেকে উপরে সূক্ষ্মবতনে যাচ্ছি, সেটা যাওয়া বা ফিরে আসা, থাকা, সেটা নির্ভর করছে সম্পূর্ণটাই আমাদের উপর। इसके बाद बाबा ने एक दृश्य दिखाया। एक लाइट की बहुत ऊंची पहाड़ी थी। এরপরে দাদিকে বাবা আরেকটা সাক্ষাৎকার করিয়েছেন, যেটা হচ্ছে একটা বিরাট বড় লাইটের পাহাড় ছিল। उस पहाड़ी के नीचे शक्ति सेना और पांडव दल था। যেই পাহাড়ের নিচে পাণ্ডব সেনারা আর শক্তি সেনারা ছিলেন। ऊपर में बाप दादा खड़े थे। আর এই পাহাড়ের ওপরে বাবা আর দাদা, ব্রহ্মা বাবা আর শিব বাবা দাঁড়িয়েছিলেন। इसके बाद बहुत भीड़ हो गई। এরপরে দাদি যে জিনিসটা দেখলেন সেটা হচ্ছে সেই পাহাড়ের চারিদিকে অনেক ভিড় হয়ে গেল। हम सभी वहाँ खड़े ऐसे लग रहे थे जैसे शाकाहारी नहीं लेकिन मंदिर के साक्षात्कार मूर्त खड़े। তা বাবা বলছিলেন আমাদের শক্তি সেনাদের এরকম মনে হচ্ছিল আমরা যেন আর আমাদের সাকারী স্বরূপে নেই, মন্দিরে পূজিত যে আমাদের স্বরূপ, সেই স্বরূপেই আমাদের দেখা যাচ্ছিল। सभी ऊपर देखने की कोशिश कर रहे थे लेकिन ऊपर देख नहीं सके। বাবা বলছেন যারা দাঁড়িয়ে ছিল তারা সবাই উপরের দিকে দেখার চেষ্টা করছিল, বাপ দাদার দিকে, কিন্তু কেউ তারা দেখতে পাচ্ছিল না। जैसे सभी बहुत तरस रहे थे। বাবা বলছে সবাই সেই দৃশ্যকে দেখার জন্য তাদের ভেতরে উতাবলাপন দেখা দিচ্ছিল। फिर थोड़ी देर में एक आकाशवाणी की तरह आवाज आई कि शक्तियों और पांडवों द्वारा ही कल्याण होना है। কি বললো বাবা? সেই সময় আকাশবাণী হলো যে শক্তি এবং পাণ্ডব সেনার মাধ্যমেই কল্যাণ হতে চলেছে। उस समय हम सबके चेहरे पर बहुत ही रहम दिल का भाव था। বাবা বলছে সেই সময় আমাদের চেহারাতে রহম দিলের ভাবনা ছিল। इसके बाद फिर कई लोगों को शक्तियों और पांडवों से अव्यक्त ब्रह्मा का साक्षात्कार, शिव बाबा का साक्षात्कार होने लगा। আর তারপরে তারা অব্যক্ত শক্তির এবং ব্রহ্মা বাবা এবং শিব বাবার সাক্ষাৎকার ব্রাহ্মণ আত্মাদের দ্বারাই করছিলেন। फिर तो बहुत सीन देखने की थी। कोई हंस रहा था, कोई पकड़ने की कोशिश कर रहा था। বাবা বলছে তারপরে যে দৃশ্যটা দেখা দিল সেটা দেখার মতো ছিল। কেউ হাসছিল, কেউ ব্রাহ্মণ বৎসদেরকে ধরার চেষ্টা করছিল। कोई प्रेम में आंसू बहा रहा था, কেউ প্রেমে অশ্রু বর্ষণ করছিল। लेकिन सारी शक्तियाँ आग के गोले समान तेजस्वी रूप में स्थित थी। কিন্তু প্রত্যেকটা ব্রাহ্মণ বৎসই আগুনের গোলার মতো তেজস্বী রূপে ছিল। इस पर बाबा ने सुनाई कि अंत समय में तुम्हारा यह व्यक्त शरीर भी बिल्कुल स्थिर हो जाएगा। বাবা বলছেন যে অন্তিম সময় আমাদের এই শরীর অব্যক্ত হয়ে যাবে, সম্পূর্ণরূপে স্থির হয়ে যাবে।
अभी तो पुराना हिसाब किताब होने के कारण शरीर अपनी तरफ खींचता है, लेकिन अंत में बिल्कुल स्थिर शांत हो जाएगा। বাবা বলছে এখন কর্মবন্ধনের জন্য আমাদের শরীর আমাদের স্থিতিকে বারবার নিচের দিকে নিয়ে আসে, কিন্তু অন্তিম সময় শরীর স্থির হয়ে যাওয়ার জন্য শরীর আমাদের মন বুদ্ধিকে আর তার দিকে নিয়ে আসবে না। कोई भी হালচাল না মন মে না তন মে रहेगी। বাবা বলছে কোনো ধরনের হালচাল না আমাদের মনে থাকবে না আমাদের শরীরের মধ্যে থাকবে। जिसको ही बाबा कहते हैं देही अभिमानी स्थिति, যেটাকেই বাবা বলছেন देही अभिमानी स्थिति। दृश्य समाप्त होने के बाद बाबा ने कहा सभी बच्चों को कहना कि अभी देही अभिमानी बनना है। বাবা বলছে এই দৃশ্য সমাপ্ত হওয়ার পরে বাবা বললেন যে এখন সবাইকে বলো देही अभिमानी हवार अभ्यास करते। 2 नंबर, आज जब मैं वतन में गई तो बाप दादा हम सभी बच्चों का स्वागत करने के लिए सामने उपस्थित थे। तब बाबा बोलें दादी बोलें যে দাদি যখন सूक्ष्म वतने গেছেন তখন বাবা তাদেরকে स्वागत করার জন্য দাঁড়িয়েছিলেন। और जैसे ही मैं पहुंची तो जैसे साकार रूप में दृष्टि से याद लेते थे वैसे ही अनुभव हुआ। जेरकम दादीरा साकार रूपे बाबार काछ थेके दृष्टि नित सेई रकमई तारा अनुभव करलेन। लेकिन आज की दृष्टि में विशेष प्रेम के सागर का रूप इमर्ज था। किन्तु दादी बोललेन जे आज के जे बाबा दृष्टि दिच्छिलो सेटाते विशेष प्रेमेर सागरेर रूप इमर्ज रूपे छिलो। एक एक बच्चे की याद नयनों में समाई हुई थी। बाबार दृष्टिते बाबार एक एकटा बच्चार याद समिए छिलो। बाबा ने कहा याद तो सभी बच्चों ने भेजी है, लेकिन इसमें 2 प्रकार की याद है। बाबा बोलें जे बाबा के तो याद प्यार सबाई पाठिয়েছেন, किन्तु बाबा एদের মধ্যেও 2 प्रकारेर बाच्चा देखते পেয়েছেন। कोई बच्चों की याद अव्यक्त थे और कईयों की याद में अव्यक्त भाव के साथ व्यक्त भाव मिक्स है। बाबा बोलছেন কেউ তো অব্যক্ত ভাব পাঠিয়েছে বাবাকে, আর কারো কারো অব্যক্ত ভাবের সাথে ব্যক্ত ভাবও জড়িয়ে ছিল। 75 बच्चों की याद अव्यक्त थी, लेकिन 25 की याद मिक्स थी। बाबा बोलছে 75 জনের याद अव्यक्त छिलो और 25 जनेर याद मिक्स छिलो। फिर बाबा ने सभी को स्नेह और शक्ति भरी दृष्टि देते गिट्टी खिलाई। फिर एक दृश्य इमर्ज हुआ। दादी बोलছেন যে তারপরে তিনি আরেকটা দৃশ্য দেখতে পেলেন। क्या देखा? सभी बच्चों का संगठन खड़ा है और ऊपर से बहुत फूलों की वर्षा हो रही है। बाबा बोलছেন যে ব্রাহ্মণদের সংগঠন দাঁড়িয়েছিল আর উপর থেকে ফুলের বর্ষা হচ্ছিল। बिल्कुल चारों ओर फूल के सिवाय और कुछ देखने में नहीं आ रहा था। चारिदिके फूल छाड़ा আর কিছুই দেখা যাচ্ছিল না। बाबा ने सुनाया बच्ची, बाप दादा ने स्नेह और शक्ति तो बच्चों को दी ही है, लेकिन साथ साथ दिव्य गुण रूपी फूलों की वर्षा शिक्षा के रूप में भी बहुत की है। तो बाबा আমাদের शक्ति এবং স্নেহ তো দিয়েইছেন, তার সাথে সাথে জ্ঞানরূপী গুণও আমাদেরকে তিনি প্রদান করেছেন। परंतु दिव्य गुणों की शिक्षा को हर एक बच्चे ने यथार्थ शक्ति ही धारण किया है। किंतु এই दिव्य शिक्षा বা दिव्य गुण আমরা ব্রাহ্মণ আত্মারা যথার্থ পুরুষার্থ অনুসারেই ধারণ করেছি। इसके बाद फिर दूसरा दृश्य दिखाया। एरपरे बाबा द्वितीय दृश्य देखालें। 3 प्रकार के गुलाब के फूल थे, एक लोहे का, दूसरा हल्का पीतल का और तीसरा
रियल गोलाप था। कि देखलेन दादी, बाबार हाथे 3টে गोलाप, 1 নম্বরে লোহার গোলাপ, 2 নম্বরে হালকা পিতলের গোলাপ, আর তৃতীয় হলো রিয়েল সত্যিকারের গোলাপ। तो बाबा ने कहा बच्चों की रिजल्ट भी इस प्रकार है। बाबा दादी के बोललेन যে আমাদের বাচ্চাদের রেজাল্টও এই রকমই, 3 প্রকারের। जो लोहे का फूल है वह बच्चों के करे संस्कार के निशानी थे। লোহার যে ফুল সেটা হলো আমাদের বাচ্চাদের করা সংস্কারের নিশানি। जैसे लोहे को बहुत ठोकना पड़ता है, যেমন লোহাকে বেঁকানোর জন্য অনেক বেশি ঠুকতে হয়। जब तक गरम ना करो হাতুড়ি না লাগাও তো মুড় नहीं सकता, যতক্ষণ লোহাকে গরম না করা হয়, যতক্ষণ হাতুড়ি না লাগানো হয়, ততক্ষণ লোহাকে মোড়া যায় না। इस तरह कई बच्चों के संस्कार लोहे की तरह है, जो कितना भी भट्टी में पड़े रहे लेकिन बदलते ही नहीं। তেমনি বাবা বললেন যে বাবার এরকম কিছু বাচ্চা আছে যারা যতই ভাট্টিতে পড়ে থাকুক না কেন, তারা নিজের সংস্কারকে বদলাতে পারে না। दूसरे है जो मुड़ने से বা मेहनत से कुछ बदलते हैं। আর দ্বিতীয় হচ্ছে পিতলের ফুল, যাকে একটু মূল্যে পরেই মুড়ে যায় বা পুরুষার্থ করলে পরেই যাকে বদলানো যায়। तीसरे वो जो ন্যাচারাল ही गुलाब है। আর তৃতীয় প্রকারের বাবার বাচ্চা যারা ন্যাচারাল গোলাপ। इहो वही बच्चे हैं जिन्होंने गुलाब समान बनने में कुछ मेहनत नहीं ली। বাবা বলছে এরা হচ্ছে বাবার সেই ধরনের বাচ্চা যারা গোলাপ হওয়ার জন্য কোনো মেহনত করেননি। কারণ ন্যাচারাল গোলাপ সে মেহনত করবে কেন? লোহা থেকে ফুল বানাতে গেলে মেহনত, পিতল থেকে ফুল বানাতে গেলে মেহনত, কিন্তু ন্যাচারাল গোলাপ সে তো গোলাপই। ऐसे सुनाते सुनाते बाबा ने रियल गुलाब के फूल को अपने हाथ से उठाकर थोड़ा घुमाया। बाबा এই কথা শোনাতে শোনাতেই সত্যিকারের ফুলটাকে নিয়ে তার হাতে ঘোরালেন। ঘুমাতে ही उनके सारे पत्ते गिर गए। ঘোরানোর সাথে সাথেই তার প্রত্যেকটা পাতা অর্থাৎ তার যে পাপড়ি ছিল পাপড়িগুলো সব ঝরে পড়ল। और सिर्फ बीज का बीज रह गया। শুধুমাত্র মাঝখানের যে বীজ সেটা রয়ে গেল। तो बाबा बोले देखो बच्ची, जैसे इनके पत्ते गिरना जल्दी और सहज अलग हो गए, ऐसे ही बच्चों को ऐसा पुरुषार्थ करना है जो एकदम फट से पुराने संस्कार, पुराने देह के संबंधी रूपी पत्ते झड़ जाए। তাহলে আমাদের এখন এরকম পুরুষার্থ করতে হবে যেন আমাদের পুরনো সংস্কার, পুরনো সম্বন্ধের প্রভাব একদম ঝট করে চলে যায়। और फिर बीज रूप अवस्था में स्थित हो जाए। আর যেন আমরা খুব সহজেই বীজরূপ স্থিতিতে স্থিত হয়ে যাই। तो सभी बच्चों को यही संदेश देना है कि अपने को चेक करो कि अगर समय आ जाए तो कोई भी संस्कार रूपी पत्ते अटक तो नहीं जाएंगे। তাহলে আমাদের এখন চেক করতে হবে নিজেকে যে যখন সময় আসবে তখন কোনো সংস্কারে আমরা আটকে যাব না তো। जो मेहनत करनी पड़े, যে আমাদের মেহনত করতে হয় তার জন্য। कर्मातीत अवस्था सहज ही बन जाएगी या कोई कर्म बंधन उस तरफ अटक डालेगा। তাহলে আমাদের চেক করতে হবে যে আমরা সহজেই কর্মাতীত হতে পারবো নাকি আমরা কোনো কর্মবন্ধনের মধ্যে আটকে যাব। अगर कोई कमी है तो चेक करो और भरने की कोशिश करो। তাহলে যদি আমাদের ভেতরে এখনও কোনো কমি কমজোরি থেকে যায় তাহলে আমাদের সেটা চেক করতে হবে এবং পরিবর্তন করতে হবে। ওম শান্তি। আজকের জন্য এটুকুই। আমরা সামনের দিন এর পরে বাবা যেই সাক্ষাৎকারগুলো করিয়েছেন
আমরা সেগুলো সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা কি শুনলাম আমরা সেটা একটু রিক্যাপ করব। আজকে বাবা যে সাক্ষাৎকারটা করিয়েছেন প্রথমে, সেটা হলো বাবা একটা বিরাট বড় লাইটের পাহাড় সাক্ষাৎকার করিয়েছেন, যেখানে তিনি দেখিয়েছেন নিচে বাবার শক্তি সেনা এবং পাণ্ডব সেনারা তপস্যা করছেন, ওপরে শিব বাবা এবং ব্রহ্মা বাবা দাঁড়িয়ে রয়েছেন, আর সেখানে চারিদিকে অনেক লোক অনেক উৎসাহের সাথে, উমাঙ্গের সাথে এগুলোকে দেখার জন্য দাঁড়িয়েছিলেন। কিন্তু তারা শিব বাবাকে এবং ব্রহ্মা বাবাকে দেখতে পাচ্ছিলেন না। তখন আকাশ থেকে আকাশবাণী হয় যে বাবার প্রত্যক্ষতা তার বাচ্চাদের মাধ্যমেই হবে, এবং বাবার বাচ্চারা তাদের সাধারণ রূপকে ত্যাগ করে মন্দিরের পূজিত রূপ ধারণ করলে, এবং তাদের মাধ্যমেই ব্রহ্মা বাবা এবং শিব বাবার সাক্ষাৎকার হলো, এবং তারা তাদের মাধ্যমে শক্তি অনুভব করল। বাবা বলছে অন্তিম সময়ও এই রকমই হতে চলেছে। তারপরে বাবা যে সাক্ষাৎকারটা করিয়েছেন সেটা বাবা দেখিয়েছেন যে বাবা আমাদের উপর ফুল বর্ষণ করছেন, যেখানে বাবা বলেছেন যে বাবাও তেমনি জ্ঞানের মাধ্যমে আমাদের উপর গুণের বর্ষণ করছে, কিন্তু বাবার বাচ্চারা সবাই সমানভাবে সেই গুণগুলোকে ধারণ করছেন, প্রত্যেকেই তাদের পুরুষার্থ অনুসারে সেই গুণ ধারণ করছেন। তৃতীয় এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা সাক্ষাৎকার বাবা যেটা করিয়েছেন সেটা হচ্ছে 3 ধরনের গোলাপের ফুলের সাক্ষাৎকার বাবা করিয়েছেন। প্রথম লোহার ফুল, দ্বিতীয় পিতলের ফুল, এবং তৃতীয় সত্যিকারের গোলাপ, যেখানে বাবা 3টে গোলাপের 3টে অর্থের কথা বলেছেন। যেখানে লোহার গোলাপের কথা বলতে গিয়ে বাবা বলেছেন যেমন লোহাকে অনেক পোড়ালে এবং হাতুড়ি মারলেই তাকে পরিবর্তন করা যায়, তেমনি বাবার অনেক বাচ্চা আছেন যারা তাদের পুরনো সংস্কার স্বভাবকে সহজে ত্যাগ করতে পারছেন না। তাদেরকে যতই ভাট্টিতে রাখা হোক তাদের ভিতরে পরিবর্তন আসছে না। দ্বিতীয় বাবা বলেছেন পিতলের, যাদেরকে একটুখানি মূল্যে বা একটু পুরুষার্থ করলে যাদেরকে ফুলে পরিবর্তন করা যায়। আর তৃতীয় বললেন ন্যাচারাল ফুল, যেখানে বিশেষ কোনো পুরুষার্থ করতে হয় না। বাবা আরও সাক্ষাৎকার করিয়েছেন যেমন ন্যাচারাল ফুলকে একটুখানি ঝাঁকালেই তার সমস্ত পাপড়ি ঝরে গিয়ে শুধু বীজটা থাকে, তেমনি আমাদেরও এখন এই রকম পুরুষার্থ করতে হবে যেন অন্তিম সময় আমাদের কোনো পুরনো স্বভাব, কোনো পুরনো সংস্কার আমাদের ভেতরে না থাকে, আমাদের বীজরূপ স্থিতিতে স্থিত হয়ে বাবার কাছে ফিরতে হবে। ওম শান্তি।